লাল বলে নিজেকে যেন ছাড়িয়ে যাওয়ার মিশনে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বর চাপ সামাল দিয়েও রান করছেন নিয়মিত। শেষ ৫ ম্যাচে ৩ সেঞ্চুরি তারই যেন বড় প্রমাণ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেও দেখালেন ধারাবাহিকতা। দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশ যখন কিছুটা ব্যাকফুটে, তখন পাল্টা আক্রমণ করে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে শান্ত রুইলো। আদায় করে নিয়েছে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। শুরু থেকে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। ১৩০ বলে ১০১ রানের ইনিংসটা আদর্শ ব্যাটিং হিসাবেও ধরে নেওয়া যেতে পারে। দিন শেষে এমন একটি ইনিংসের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন সতীর্থ মমিনুল হকও। শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করছে, ওতে অলমোস্ট ওরা অনেক পিছিয়ে পড়ে গেছে। যখন এরকম একটা উইকেটে যখন একটা ব্যাটসম্যান এসে এরকম কাউন্টার অ্যাটাক করবে, তখন আসলে বোলারদের এরকম কিছু থাকে না। তো পুরোপুরি ক্রেডিটটা শান্তরে দিতে হবে আমার কাছে মনে হয়। অবশ্য সেঞ্চুরির পর ইনিংস বড় করতে না পারলেও রেকর্ডটা ঠিকই নিজের করে নিয়েছেন শান্ত। টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরির মালিক এখন শান্ত। পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমের ৪ সেঞ্চুরির কীর্তি, আর তিনি আছেন মমিনুল হক। তবে শান্তর বড় কীর্তি 50কে সেঞ্চুরিতে রূপান্তর করার বেলায়। ক্যারিয়ারের ৫ 50-র বিপরীতে ৯ সেঞ্চুরি বাংলাদেশের অধিনায়কের। শতকে পরিণত করার হার ৬৪.৩০%। শান্তর উপরে আছেন কেবল ২ গ্রেট, স্যার ডন ব্র্যাডম্যান এবং জর্জ হার্ডলি। শান্তর ক্যারিয়ারের পরের সেঞ্চুরি তাকে নিতে পারেন অনন্য উচ্চতায়। কনভার্সন রেটে তখন জর্জ হার্ডলির পাশে বসবেন তিনি। আর দেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগও থাকছে তার সামনে। মাহফুজ আহমেদ, এখন।